গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করেছি। দাদা দাদা কি করছো? খাওয়া হচ্ছে, রুটি হচ্ছে এখানে। বাবু কি করছো? রুটি বেলছো? মা জল খাচ্ছে, বুয়া রুটি বেলছো। এখন কুনাতে দেখছেন কি আছে এখানে তাওয়া। বুয়া ঠিক মতো নামতে করতে পারে না। দেখুন এখানে কি কি আছে, সাদা সাদা। এখানে দেখো দুইটা লাড্ডা। দেখো রুটি আছে, বানানো রুটি আছে, উঠাও উঠাও দেখাও। এখানে রুটি আছে গরম। তোমরা যাচ্ছ স্যারে বসে হয়? হুম, আজকে একটু তাড়াতাড়ি স্যার বলেছে না? হুম, মানে সকালে কি করলা আমার লাগি? ডালিয়া অনেক বন্ধ হয়ে গেছে না, দেখা নেই যেগুলো। না না, বন্ধ করছি। আচ্ছা, সিটি মারলে রেডি করে দিল। কাল বানিয়েছিল ডালিয়াটা, আমি বেশ আগে খেয়েছি, আগে মা দিত। কাল খুব দারুণ হয়েছিল ডালিয়াটা, তাই বললাম যে না, সকালে ওরা রুটি খাক, আমার জন্য ডালিয়াই হোক। চলুন একবার বানানো হয়ে যাক, তারপর দেখো। বন্ধুরা, এই ডালিয়াটি রেশমি বানালো, এখন আমি খাবো। চলুন, খাওয়ার পর কথা হচ্ছে। খেয়ে রে তুমি? আমি চাল চার রুটি? আমি রুটির সাথে চা খেতে অনেক ভালোবাসি, সবজির থেকেও ভালো লাগে। বন্ধুরা, বাইরের আবহাওয়াটা একটু আপনাদের দেখালাম। আহ কালও বৃষ্টি হয়েছে, আজ সকালেও বৃষ্টি ছিল। মানে কলকাতায় এত বৃষ্টি আমি কখনো দেখিনি, জমি থেকে থাকছি। সারাদিন তো আপনারা দেখলেন, সকালে একটু টিফিন হলো, আর ছেলেরা পড়তেও গেল। যে কথাটা বলছিলাম, আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ডিশ ওয়াশারটা এসছে, যেটা ওই ফ্ল্যাটের জন্য নিয়েছিলাম। ওটা কাল গেছিলাম আমি, কাল গিয়ে ওটাকে সেট আপ টেট আপ সবকিছু করলাম। কোম্পানিটা মাইডিয়া ছিল, কারণ গোদরেজটা আপনারা জানেন আমি মানে আসেনি ওটা, আর ওটা আমাকে ক্যান্সেল করতে হয়। তো সেটা একটা আমার মানে বাজে অভিজ্ঞতা বলতে পারেন, কারণ আমি চাইছিলাম যে গোদরেজটা আমি নিই, কারণ আমার ঘরে যেটা আমি ইউজ করছি ওটা গোদরেজ, আর নিয়ারলি 2 বছর হয়ে গেছে, নিয়ারলি 2 ইয়ার্স। কোনো ধরনের কোনো প্রবলেম আমি সেটাতে পাইনি, প্লাস ওদের সার্ভিসটাও খুব ভালো। মাইডিয়াতে এটাই হয়েছে যে আমাকে লোকাল প্লাম্বার হায়ার করে তারপর ওটাকে ওদেরকে দেখিয়ে সেট আপ করতে হয়েছে। আমি চালিয়ে দেখিয়েছি মেশিনটাকে, কোনো অসুবিধা তো হচ্ছে না। বাট যত দিন যাবে এটা ইউজ হলে তখন গিয়ে বুঝতে পারবো যে এটা সার্ভিসটাকে, মেশিনটা খুব ভালো। ওই ফ্ল্যাটে গেলে তখন আপনাদেরকে সেই মানে ক্লিপটা আমি দেখাতে পারবো যে মানে কি কেমন দেখতে। সেটা আমার খুব ভালো লেগেছে, ব্ল্যাক কালারের মধ্যে ছিল। ডিশ ওয়াশারের কথা বলতে বন্ধুরা, আহ গোদরেজটাকে আমি বেশি প্রেফার করি, কারণ আমি ইউজ করছি, আর নিয়ারলি এখন 2 বছর হতে চলছে। এটা সুপার ফাইন কন্ডিশনে আছে, আর প্লাস আমি যেটা নিয়েছি ওটা হলো 14 প্লেস, আমি আপনাদের দেখাবো সেটা। আর নানান সেটিং আছে, ইকোতে এনার্জি এফিশিয়েন্ট, মানে আপনার ইলেকট্রিসিটি বিলটাও কম উঠে। প্লাস ইনস্ট্যান্টও আছে, যেটা আপনার নিয়ারলি 50 মিনিটস এর মতো, যদি আপনার তাড়াতাড়ি ভেসেলস গুলোর দরকার হয় তখন আপনার সেইটা দিয়েও চালাতে পারবেন। 2 বছর ইউজ করার পর যদি আপনি বলেন যে ডিশওয়াশারের সার্ভিসটা আমার কেমন লেগেছে, সেটা খুব ভালো। হ্যাঁ, কিছুটা মেনটেনেন্সের উপর আছে, কারণ আপনি ডিশওয়াশারের মধ্যে যদি আহ, যেগুলো আমাদের এটো টেটো থাকে, মানে ভাত টাত গুলো যেগুলো থাকে, এগুলোকে যদি আপনি একটু ক্লিন করে দেন, মানে একটু শুধু জল দিয়ে ধুয়ে যদি দেন, সেটা বেটার। না হলে ডিশওয়াশারের যে পাইপলাইন থাকে সেই ছাঁকনির মধ্যে অনেক সময় ওটা আটকা পড়ে যায়, তাহলে ওটাকে আবার আপনারই ক্লিন করাতে হবে। তো সেটার থেকে ভালো যে একটু সাধারণ ক্লিন করে, মানে উইদাউট এনি ডিটারজেন্ট, জাস্ট ওটাকে একটু ক্লিন করে জল দিয়ে তারপর আপনারা মেশিনে দিয়ে দিন। আর আমরা তো রাতে ইউজ করছি, দুপুরে ইউজ করছি, অল টাইম, মানে আহ, যেহেতু আমারটা 14 প্লেস, আর ওই ফ্ল্যাটের জন্য যেটা নিলাম ওটা 8 প্লেস, কারণ ওটা বেশি লাগবে না আমার, বা 3-4 জনের জন্য হলেও সেটা হয়ে যাবে। আর যদি এর বেশি কখনো বাড়েও, ওইটার মধ্যে একটা দেখলাম সেটিং যে 35 মিনিটস এর আছে মাইডিয়াটা, 8 প্লেস সেটিং এ।
ওটা আপনার 35 মিনিটসে যদি আমার হয়ে যায় তাহলে আমি আরো অন্য বাসনও পরে দিকে দেওয়া যেতে পারে ওইখানে। চলুন আমি আমার কিচেনে যাচ্ছি আর ওই মেশিনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন খুবই মানে বিজি কিচেন। কি করে সুচি আজকে আজকে আবার আচ্ছা বন্ধুরা, আমরা এই তোমার ডিশ ওয়াশার নিয়ে করতে আসলাম। আমরা যে এতদিন ধরে চালাইলাম, কোন ধরনের প্রবলেম হর গোদরেজটা? না হ্যাঁ, না কোনো প্রবলেম নেই। অনেক জায়গাও আটে, ঠিক না? আমাদের 14 প্লেট একটু সাইজটা বড়। যদি আপনারা বা ইন্টেরিয়র করান তাহলে হয়তো এটাকে আপনি নিচেও দিতে পারেন, বাট আমি নিচে প্রেফার করিনি বন্ধুরা, কারণ এই স্পেসটা আমার খালি ছিল আর আমি এখানে এটাকে বসিয়ে ফেলেছি। এটার নামটা যদি আপনারা দেখেন, এটা হলো গোদরেজের ইয়ন ভেস্টা, ঠিক আছে? আর এই হলো এর সেটিং গুলো, যেটা আপনাকে বলেছিলাম আমি। ইকো আছে যেটা 3.5 ঘন্টার মতো লাগে, আর সুপার 50 আর ইন্টেন্সিভ 65। মানে নিচের দুচে যে ফাংশন ওটা একটু কম টাইম লাগে। ভেতরটা একটু দেখানো যাবে? হ্যাঁ দাঁড়াও একটু। ভেতরটা আপনারা দেখে নিন। আর এখানে প্রচুর বাসন। ম্যানেজমেন্টটা আপনার হাতে। অনেক বাসন জায়গা। অনেক বাসন জায়গা। আর প্লাস একটা জিনিস খেয়াল রাখবেন যে এটা হলো এটার আপনার ডিটারজেন্ট স্লট। আপনি ট্যাবলেট পাওয়া যায়, কিন্তু ট্যাবলেটটা খুবই কস্টলি, আমরা ব্যবহার করেছিলাম, বাট আমি সেটা প্রেফার করি না। আপনি ফিনিশ বা ফরচুনের পেয়ে যাবেন, এই কি বলে ডিটারজেন্ট পাউডার পেয়ে যাবেন, ওটাও কস্টলি, বাট এটা যদি এফোর্ড করেন সেই পাউডার এফোর্ড করাটা উচিত। তো এটা কথা ছিল, কোনো ধরনের অসুবিধা নেই। যদি আপনারা কিনতে চান এটাকে, আপনারা নিঃসন্দেহে এটাকে ব্যবহার করতে পারেন। তো তুমি পড়ো এটা। এই গোদরেজের ইয়ন ভেস্টাটা আমি 2 বছর আগে নিয়ারলি 44,000 দিয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এটা আমার টোটাল ওয়ার্দি, কারণ আমার ঘরে 2 টাইমস এখানে ফুল প্যাকড মানে বাসন ভেতরে দেওয়া হয় এটার, আর কমপ্লিটলি ওয়াশ হয়, যেটা আমি রেশমিও বললো, আপনারা দেখলেন। আর যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন। শুধু একটু জিনিস খেয়াল রাখবেন, আমি যদিও ওই ফ্ল্যাটের জন্য মাইডিয়াটা নিয়েছি, আমি জানি না সেটার মানে কি বলবো, কলকাতায় সার্ভিসটা নিশ্চয়ই আছে, বাট ইনস্টলেশনের জন্য কেউ আমাকে কল করেনি, তো আমি লোকাল প্লাম্বার দিয়ে আমাকে সেটা সেট আপ করতে হয়েছে। সবচেয়ে বড় টেনশন ছিল আমার যে ওটার মধ্যে কোনো ইলেকট্রিক্যাল যদি ফল্ট হয় তাহলে আমি কি করবো, কারণ অ্যামাজন যখন ডেলিভারি করে ড্যামেজের চিন্তা নেই, ওরা খুলে সবকিছু দেখায়, বাট যদি ইলেকট্রিক্যাল প্রবলেম থাকে আমি কাকে ডাকবো? যেহেতু কনসেপ্টটা খুব নতুন, তাহলে ঠিক করার মানুষগুলো আপনি লোকালিটিতে তেমন পাবেন না। সব প্লাম্বাররাও সেটা আপনার ওই কি বলে ডিশ ওয়াশার ফিট করতে চেনে না। আমার এইটা যে সেট আপ হয়েছিল, ওরা এসছিল, বাট তার আগেই আমি আমার নিজস্ব যে প্লাম্বার আছে ওনাকে দিয়ে আমি করিয়ে নিয়েছিলাম। বাট তবু গোদরেজ এসে ওটাকে দেখলো যে সবকিছু ঠিক আছে কিনা, ওটা একটা আলাদা ম্যাটার করে বন্ধুরা। তাই আমি বলবো যে যদি ভালো যে কোম্পানিগুলো যেমন বস, এলজি, এগুলো আপনারা নিন। আর ফেভারের মধ্যে খুব ভালো বেরিয়ে গেছে এখন ডিশ ওয়াশার গুলো, ওইগুলো আপনারা প্রেফার করতে পারেন। মাইডিয়া 100%, আমি সেটাকে নেগলেক্ট করছি না, আমি নিলামও, ঠিক আছে। কিন্তু জাস্ট আমি যেহেতু আপনারা কিনবেন, আপনারা কোনো জায়গায় একটা ইনভেস্ট করবেন, আর তার সার্ভিসটা কি হবে না হবে সেটা বোঝা তো যায় না, তার জন্য একটু সেফার সাইডে থাকাটা বেটার। কারণ বারবার এইসব দামি মেশিন কেনাও একটা প্রবলেমেটিক। আর সার্ভিস যদি থাকে, যদি কোনো প্রবলেমও হয়, আপনি নিয়ারেস্টে ওদেরকে কল করলে এনে কমসে কম তো ঠিক তো করাতে পারবেন। যাই হোক, আমাকে সেটা যাচাই করতে হবে, কারণ ইউজ হয়নি। আমি শুধু আমাকে যে প্লাম্বার ছিল ও আমাকে বললো, দাদা আমি লাগিয়ে তো নিলাম, আপনি যদি চেক না করেন তাহলে কি হবে, মানে যদি লিকেজ টিকেজ কিছু থাকে। তখন আমার সমীরকে তো আপনারা চেনেন, সমীরকে আমি বললাম যে সমীর নেয়া করছে হ্যাঁ বর্তন, তো কড়াই নিয়েছিলাম ওই বাড়ির জন্য। তা কড়াই, একটা স্টিলের কড়াই। আরেকটা জিনিস বন্ধুরা যেটা ম্যাটার করে, আপনি ডিশওয়াশারের মধ্যে
মেইনলি প্রেফার করবেন, দেখুন আজকাল ডিশওয়াশার বের হওয়ার পর অনেক কিছু বাসনপত্রের মধ্যেও চেঞ্জেস এসছে। প্রায় বাসনে আপনার লেখা থাকে ডিশওয়াশার সেফ, তো আমি সেটা বেশি প্রেফার করি, কারণ আমি সেইটার পুরো একটা সেট কিনে এনেছিলাম। আর যদি বলেন আপনি ননস্টিক আপনার যে কুকার আছে সেটা কি দেওয়া যেতে পারে, দেওয়া যেতে পারে, বাট ওটার যে ভেতরে যে ননস্টিকের যে কোটিংটা থাকে ওটা অনেক সময় পিল অফ হয়ে যায়, মানে বেরিয়ে যায়, তো সেটা একটু খেয়াল রাখবেন। বাট আমরা যে দেই না তা নয়, বা আমার ওয়াইফ হোক মা হোক, আমরা অনেক সময় কুকার আমাদের ননস্টিক আছে, তো সেটাও দেওয়া হয়। ওয়ার্কেটা আরে উঠে গেলে উঠে গেছে, আপনি করবেন কি সেটা দিয়ে, সেটা দিয়ে তো কিছু করার নেই। বাট টোটালি যে নেগলেক্ট করবেন, টোটালি অ্যাভয়েড করবেন যে ভেসেলটা, সেটা হলো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম দেওয়া যাবে না, দিতে পারেন, বাট ওটা কি হয়, গরম হিট এতটা থাকে, আর ঘিসতে 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 অ্যালুমিনিয়ামের আপনার বাসনটা খারাপ হয়ে যাবে। স্টিল 100% সেফ, গ্লাস 100% সেফ, আর আপনি প্লাস্টিকটা ব্যবহার করা একটু অ্যাভয়েড করবেন, সেটা ভালো না। কারণ কি, আপনি যদি দেন, ওটা আমি একবার দিয়ে ইউজ করেছিলাম, সেটা আপনার ইয়ে হয়ে যায়, মানে কি বলবো, সিকুড়ে যায় আর কি, মানে ছোট হয়ে যায়, তো সেই জিনিসটা একটু আপনি অ্যাভয়েড করবেন। আর বাকি যদি সার্ভিস বলেন, আমার কোনো ধরনের কোনো অসুবিধা আমি আমার গোদরেজকে দিয়ে পাইনি। মাইডিয়াটা বললামই, সেইখানে গিয়ে আমরা দেখব, টেস্টিং করব। আমি একটা ওয়াশ নিয়েছিলাম 35 মিনিটের, ওই যে বললাম সমীরকে আমি বলে তুমি আমাকে দাও কড়াইটা 1 ওয়াশ আমি করেছি, আমার মেশিনে কোনো ধরনের প্রবলেম লাগেনি। এটা একটু মনটা নিশ্চিন্ত হলো, কারণ এত দাম দিয়ে একটা মেশিন কেনে, তারপর সার্ভিসেরও কিছু জানি না যে কলকাতায় আছে কিনা, তো সেটা আমার জন্য একটা প্রবলেম ছিল। বাট থ্যাংক গড, ঈশ্বর আমায় বাঁচিয়েছে, আর কি বলবো আপনাদের। হ্যাঁ, যদি ডিশওয়াশার কিনতে চান নিঃসন্দেহে কিনুন, কোম্পানি যাচাই করে কিনুন, তার সার্ভিস নিশ্চয়ই দেখে নিন যে আপনার লোকালিটিতে আছে কিনা। আমি যদি বলেন পার্সোনাল প্রেফারেন্স, আমি সবসময় সাজেস্ট করি গোদরেজের জিনিসটা নিন, গোদরেজেরটা ভালো হয়, যেহেতু পুরাতন কোম্পানি, আর প্লাস ওদের সার্ভিস অলিতে গলিতে ছড়িয়ে আছে। এটা ওই রেশমি বানাইছে যেটা, ওইটা ওই দেখলাম দিদিও বসে খাচ্ছিল, হয়েছে হ্যাঁ। চলুন, যে বানিয়েছে ওকে একবার জিজ্ঞেস করে নেই, নিজেই খাচ্ছে বসে। সুজি খেতে ভালোবাসে রেশমি। কিরকম হয়েছে গো তোমারই বানানি, তুমি কিরকম লাগে খাইতে? হ্যাঁ, সুজির জন্য আমি ভাতও ছাড়তে রাজি, আর সুজি। আরেকটা কথা যেটা আমি বলতে চাইছি আপনাদেরকে, আপনাদের এত ভালোবাসার জন্য আমার পরিবারের তরফ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। কারণ চ্যানেলটি শুধু 5 দিন হলো, 5 days ইজ রানিং, তার যা স্ট্যাটিস্টিকগুলো আমি দেখলাম আমার খুব ভালো লাগলো। বাংলাদেশের ভাই বোনেরা, তোমরা যদি দেখো ভিডিওটা, স্পেশালি সিলেট, শিলচর, আগরতলা এবং আমার বিশ্বের যে কোনোখানে যারা সিলেটি ভাই বোনেরা আছে, চ্যানেলটা যে তোমরা সাপোর্ট করো, আমার খুব ভালো লাগে সেটা, আর সাথে থাকবে যাতে চ্যানেলটি গ্রো হয়। আমি কালকে যে স্ট্যাটিস্টিকটা দেখলাম, 2% অফ মাই সাবস্ক্রাইবার আর ভিউজে, সেটা বাংলাদেশ থেকে, সেটা আমার খুব ভালো লাগলো। আর কলকাতার তো কিছু বলার নেই, আমার প্রাণ, আমার পিতৃভূমি, আর সেটা আপনারা তো আমার সাথে আছেন। স্ট্যাটিস্টিকটা বন্ধুরা এমনভাবে আছে, যদি আমি সাইডে দেখাতে পারি, 5 দিনের মধ্যে সেটা আপনার 40 ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করেছে, আর প্লাস নিয়ারলি 4000 ভিউজ, ঠিক আছে, ইন টোটাল। তো সেটা অনেক বড়, এই চ্যানেলটা ধীরে ধীরে হোক গ্রো হচ্ছে। আর প্লাস 5 দিনের মধ্যেই আজকে নিয়ারলি, আমি জানি না ভিডিওটা যখন আপলোড হবে তখন কতটুকু হয়ে যাবে, বাট নিয়ারলি 150 সাবস্ক্রাইবারও হয়ে গেছে। এভাবেই আপনারা পাশে থাকবেন যাতে চ্যানেলটি গ্রো